মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। মাম্মা মিশো না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবরাজ দেখছি। ইবরাজের ভিডিও দেখতেই থাকি সবসময়। ও কি নেশা লেগে গেছে, অন্য কোনো কার্টুন চালালে দেখে না। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি যে বসে দেখো বলছে না। তারপরে সকালে তো ঠাকুর দিয়েছি, এই যে দেখিয়ে দিলাম। এখন তো অনেকটাই বাজে, এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। দেরি থেকে অনেক দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে। তারপরে বিছানার চাদরগুলোও চেঞ্জ করে নিলাম, বালিশের ওষারগুলোও চেঞ্জ করে নিলাম। পুজো আসার দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে বেশ ভালো লাগে, তার জন্য। তারপরে দেখো বাইরের দৃশ্যটাও একটু দেখিয়ে নিলাম। মাঠ একদম শুকনো খটখট করছে, ওখানে একটা বাড়ি এবার হচ্ছে। তো মাঠ শুকনো না, ওই জন্যই এখন আবার হচ্ছে। এটা আগের বছর থেকেই শুরু হয়েছিল বাড়িটা, তো বন্ধ হয়েছিল কিছুটা, মানে গাঁথনি তুলে বন্ধ করা ছিল। তো এই দেখো এখন বসে আছে একজন, কি করছে লেখা টেখা। আর একজনকে বললাম স্নান করবি, যা অনেক বাজে, তুই স্নান করলে তোর বোনকে করাবো। বলছে যাচ্ছি যাচ্ছি, দুবার উঠলো কিন্তু তারপর আবার বসে গেল। টিভির এত নেশা, দুই ঘরে দুই মেয়ে টিভি দেখছে, এত নেশা। তারপরে এই দেখো চাদরটা তো কাচাই দিয়ে গেছিলাম, তা ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে জলটা ছেড়ে দিই। তো আজকে কাচাটা সত্যি কথা বলতে একদম কম ছিল, তাই জন্য চাদরটাও কেচে নিলাম। তারপরে দেখো যেই আমার দিকে ঘোরালাম, আর কি আমার বড় একটা হাই উঠে গেল, এত ঘুম পাচ্ছে কেন জানি না বন্ধুরা। প্রত্যেক বছর শিবরাত্রির দিন আসলে আমার এরকম ঘুম পায়। আর এই দেখো এই গাছটার মধ্যে কত রকমের পাখি থাকে, কিচিরমিচির করে ডাকে। তারপরে টিয়া পাখি আছে, কত পাখি গাছটার মধ্যে, তাই আমি জুম করে দেখার চেষ্টা করলাম। দেখতে পাই না কিন্তু মানে পাখির আওয়াজ আসে, কিন্তু এই গাছটা ভর্তি পাখি। তারপরে চলে এলাম, এখন টেবিল এই মশলার কৌটোগুলো তো রোজ মোছামুছি করি, না হলে তেলচিট হয়ে যায়। তো আজকে তো সেরকম কিছু রান্না নেই, তো ভাবলাম একদম ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, এইগুলো একটু মুছে নিই, ভালো লাগে দেখতে না। তো রান্না করার পরেই পরিষ্কার করি, আজকে তো রান্না সেরকম নেই, তার জন্য আজকে আমি যেহেতু খাবো না, রান্নার অত ঝামেলা নেই। মেয়েদেরকে জিজ্ঞেস করলাম কী রান্না করে দেবো, বলছে ডাল, আর ডাল না আলু সিদ্ধ আর ভাত করো। আমি তখন বললাম আলু সিদ্ধ ভাত করলে হয়, রাতেও তো করতে হবে। তারপরে দেখো ডাল ছিল না, ডাল বাড়ন্ত ছিল কৌটোতে, একটু ডাল ঢেলে নিলাম। তারপরে ভাবলাম না, ডাল করব, আলু পোস্ত করব ওদের জন্য। ও বাবা, মেয়েরা তো আবার আলু পোস্ত অত ভালোবাসে না, তার জন্য করলাম না। আমি কিন্তু ভালোবাসি, বরমাসেও ভালোবাসে, কিন্তু ওই যে মেয়েরা খাবে না। তারপর বললাম না, ডাল আর আলু সিদ্ধ করি, ওবেলায় দেখা যাবে ভাজা টাজা যা হোক করে দেবো। তারপরে মেয়েকে বললাম একটু পাঁপড় এনে দেন না, দোকান থেকে গিয়ে ডালের সঙ্গে পাঁপড়ও খেতে ভালো লাগে। কি বলছে জানো, বলছে ভালো লাগছে না আমার দোকানে যেতে এখন, এইরকমই করে জানো তো। তো পাঁপড় আনা থাকে, বাড়ন্ত বলেই ওকে বলেছি। তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি, মেখেও নিয়েছি। ডালটা আজকে আর রাঁধুনির সোমবার দিলাম না, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট, ওদিকে জামাকাপড় সব মেলা হয়ে গেছে, কাজ এদিককারের কমপ্লিট হয়ে গেছে। উপোস করে আছি বলে যে কাজ কম থাকবে তাও না, শুয়ে বসেও নেই, সব কাজ করে নিয়েছি। তারপর মেয়েদেরকে ডাকছি আয় খেতে দেবো, ভাত বাড়ছি, কথাই শোনে না। 3 বোনের আলু সিদ্ধ মেখে নিয়েছি, এবার ডালটা দিয়ে সব 3 জনের ভাত মেখে দেবো। আবার ডালের পাতে লেবু না হলে তারা খাবে না, ওই যে লেবুও কেটে নিয়েছি। সত্যি কথা বলতে ডালে একটু লেবু দিয়ে খেলে ভালো লাগে না খেতে, যা গরম পড়েছে তার জন্য। তারপরে এই যে ভাত টাতগুলো বেড়ে নিচ্ছে, এই দেখো এসে গেছে। সোনামণি তো আর একা খেতে পায় না, আমাকে খাইয়ে দিতে হবে। আর আমি দেখো ওদেরও মেখে দিয়েছি ভাত, আমার এত বড় মেয়ে তো এখনও মেখে দিতে হয়। আমি বলছি কি একটু ওঠ, আমি থালাটা নিয়ে ধর, আমি একটু ডাল দিতে শুকনো শুকনো মাখছি, ভক্তি করে খায় না, তার জন্য একটু বকছিলাম। তারপরে নুন কম হয়েছে, নুন ছিল, নুনটা দিলাম। তারপরে এখন দেখো 4:45 মতন বাজে, সব সেরে স্নান টান করে চলে এলাম। মাথাটাও আজকে ঘষে নিয়েছি, আর এখানে যতটুকুনি ফল লাগবে ততটুকুনি ফল নিয়ে নিচ্ছি, নিয়ে গুলো ধুয়ে রাখবো, আর বাকি ফল রেখে দেবো সব। অত ফল তো লাগবে না, তার জন্য। তো আর আমার খুব একটা ফল পছন্দ নয়, একটু ফলের মধ্যে পছন্দ করি কলাটা আর পেয়ারাটা। তো একটা বড় পেয়ারা নিয়ে এসেছিলো এই পেয়ারাটার মধ্যে। তো পেয়ারাটা অত বড় পেয়ারাটা নিয়ে এসছে 45 টাকা দিয়ে, অনলাইন থেকেই কিনে এসছে। তো বিচ্ছিরি পেয়ারা পাংশা, তারপরে লাল পেয়ারা জানো, কেটে দেখি লাল ভেতরে, তার মধ্যে বিচ্ছিরি, খেতেও ভালো না। তারপরে এই দেখো
তোমার হচ্ছে গিয়ে আলতা পরে নিচ্ছি। আলতা না পরলে ভালো লাগে? একটু পুজো আসার দিনে আলতা পরলে ভালো লাগে। আর এখনকার আলতা ভেজাল হয়ে গেছে দেখো। আলতা না তো গঙ্গার জল। তো একটু পরে নিলাম, তাও আর কি করব। আমার ঘরে এখন প্রচুর আলতা জমে আছে, সব সাধে পেয়েছিলাম, এখনও শেষ হয়নি আলতা সিঁদুর। তারপরে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো আলতা পরা তো আগেই কমপ্লিট হয়ে গেছে, তার আগেই কিন্তু এগুলো সব গুছিয়ে নিয়েছি। বাসন টাসন মেজে টেজে আর এই পাথরের বাটিটা বের করেছি যে এতে বসিয়েই জল ঢালবো, কিন্তু ওতে বসালে না ফল টল দেওয়া যায় না। তাই ভাবলাম এবারে যেই পাথরের বাটিতেই বসে থাকে সে আমার ভোলে বাবা সিংহাসনে, সেই পাথরের বাটিটাই বসাবো, থালার ওপরে নেবো একটা বড় থালা, তার ওপরেই বসিয়ে জলটা ঢালবো, সুবিধা হবে। তারপরে এই দেখো সব করে নিয়েছি তো, মানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে ধোয়া বললাম না এখনো তো সন্ধে হয়নি, তো আমি নারকেলটা কুড়ে নিই। এখনও সন্ধ্যা হয়নি, বাইরেটা এখনও আলো রয়েছে, তো একবারে কুড়ে নিই, সাবুটাও মাখতে হবে। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। তো এই দেখো বাইরে দেখা যাচ্ছে জানলার থেকে, এখন অন্ধকার হয়ে গেছে। এখন কটা বাজে যেন 6:30 মতন বাজে। তো এইবার পুজো দেওয়া কমপ্লিট করছি। গুছিয়ে গাছিয়ে নিলে সুবিধা হয়, তো তার জন্য সব গুছিয়ে নিয়েই পুজোটা দিচ্ছি। এই যে এখন ভোলে বাবার মানে মাথায় মালা দিচ্ছি। আর এই দেখো থালার উপরে বসিয়েছি পাথরের বাটিটা দিয়ে, আর এখানে ফল টল দিয়ে পুজো দিচ্ছি। তো ছোট মানে পাথরের বাটিটা বড়, কিন্তু ফল টল দিয়ে হয় না। প্রত্যেক বছর ওই পাথরের বাটিতেই বলে বাবাকে জল ঢালি বসিয়ে, কিন্তু এবছর ভাবলাম না থালায় নিয়ে বসালে সুবিধা হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিতে হচ্ছে দেখো। এই যে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। বসে পুজো দিতে খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমার তো আর ঠাকুরের জায়গাটা এখনো হয়নি, তার জন্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিতে হয়। রাখারও তো সমস্যা ছিল, আগে নিচে ছিল সিংহাসনটা, মাম্মাম সোনা যখন হয়ে যায় ব্যাস তারপর থেকে আমাদের সব এই জানলার উপরে তুলে দিয়েছি, জানলাটা খুলতেও পারি না, ঠাকুরের জন্যই পুরো রয়েছে। ওপরে যখন ঠাকুরের ঘর হয়ে যাবে তখন সব ওপরে চলে যাবে, তখন জানলাটা খুলতে পারবো। তো একবার দেখিয়ে দিলাম ঠাকুরকে দেখো। আর ওপরে দেখো মা তারাকে জন্য একটা মালা এনেছিল, দিয়েছি, খুলে গেছে, ওটাকে আবার ঠিক করে দিলাম একটু, কারণ না ঠেই পাই না, অনেকটা উঁচু তো, তার জন্য টুল নিয়ে এসে করলে ভালো হয়, কিন্তু আমি টুল নেই না, উঁচু করে তারপরে দিই পাই। তো আর বলছিলাম তোমাদেরকে পুজো দিয়ে আমার কি শান্তি হলো। আমার কিন্তু বন্ধুরা কোনো কিছু খিদে টিদে পায়নি বা কিছু হয়নি, শুধু কি হয়েছে জানো, একটু গলাটা শুকাচ্ছে। এবার বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, এইবার একটু জল খাবো, একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবো। আর এখনও বরমশাই আসেনি। বরমশাই ফোন করেছিল, আমি বললাম পুজো দেওয়া হয়ে গেছে, বলছে কিছু আনতে হবে, আমি বললাম না। তারপরে দেখো সাবু মেখে নিয়েছি, মায়ের জন্য একটু দিয়ে পাঠিয়ে দিলাম, বরমশাই মেয়েকে আনতে যাচ্ছে কোচিনে, তো আমি মার জন্য দিয়ে পাঠালাম। আর এদিকে মেয়েকে দিচ্ছি, এখন মেয়ে তো ফল খায়ই না, তাই আমি বললাম আর দেবো, বলছে না আগে খাই তারপরে। আর ওই দেখো তরমুজ ফরমুজ সব নিয়ে এসেছিলো, সব কেটে নিয়েছি, কিচ্ছু খেতে চায় না ফল টল। আর ওই তরমুজটা রেখে দিয়েছি, কারণ বেশি হয়েছে, অতটা কাটলে আবার নষ্ট হবে, তার জন্য। এই দেখো মেয়ে চলে এসেছে মেয়েকে নিয়ে। আর আজকে গ্যারেজে রাখলো না গাড়িটা, কারণ গ্যারেজে গাড়ি রাখতে গেলে তোমার হচ্ছে সকালে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে, আর সকালে যাবে বাজার করতে, সবজি বাজার বারণ তো, তো তার জন্য বললে আমি সকাল সকাল গিয়ে বাজার করব। তো পারাই না, একদম বাজারে গিয়েই বাজার করবো, ওই জন্য গাড়িটা ঘরে রাখছে। নাহলে বড় বড় গাড়ি গাড়ি যখন আমাদের আগে ঢুকে যায় গ্যারেজে, বড় বড় গাড়িগুলো লাস্টে ঢোকে, তো তখন ওগুলো সব বের করে তারপরে গিয়ে এই সব স্কুটি বাইক ফাইকগুলো বেরোয়, দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য ঘরে নিয়ে আসলো। যেহেতু মাঠটা শুকনো, বড়মাসে বলছে এখন আমি ঘরেই রাখবো। তারপরে বড়মাসে বললো একটু চা করো না গো, চা খাবো। আমি বলছি হ্যাঁ করছি। বলছে কেন তুমি খাবে না? আমাকে আবার জিজ্ঞেস করছে। আমি বললাম, আমার খেতে ইচ্ছা করছে না, তো তুমি খাবে? আবার বড় মেয়ে বলছে মা তুমি চা করবে? আমি বলছি হ্যাঁ। বলছে আমাকেও একটু দিও। তো চা আজকে খেতে ইচ্ছা করছে না, তাও ওদের জন্য করলাম। আজকে না বাতাসা আদা দিয়ে চা করেছি, চিনিটা ঢালা হয়নি, বাড়ন্ত মানে চিনি আছে, ওপর থেকে পাড়তে হবে তারপরে ঢালবো, তো তাও ভাবলাম না দেরি হয়ে যাচ্ছে, তখন কটা বাজে 8টা মতন, 8:45 মতন বাজতে যায়, তো ওই জন্য ভাবলাম না বাতাসাগুলো রয়েছে এক কারি, ওগুলো দিয়ে চা করে নিই। তারপরে মেয়েকে জিজ্ঞেস করছি তোকে এখানে দেবো? বলছে কি না তোমাদের ঘরে নিয়ে যাও, তারপরে খাবো। আর বললাম বিস্কিট নিবি? বলছে না বিস্কিট নেবো না।
তো ওই জন্য শুধু চা নিয়ে এসেছি, যেহেতু প্রসাদ টসাদ খেয়েছে তো তার জন্য। আর বড়মশাই খায়নি, বললো রেখে দাও আমারটা ফ্রিজে, আমি ঠান্ডা করে খাবো, কাল সকালে খেয়ে অফিস যাব। তো খায়নি, এমনি ঠাকুরের প্রসাদ খেয়েছে, ফল আর হচ্ছে কি একটু সন্দেশ। তারপরে এই দেখো বড়মশাইকেও জিজ্ঞেস করলাম তুমি বিস্কুট খাবো, বলছে না। আবার জিজ্ঞেস করছে এই চাটা কার, আমি বলছি বড়মের চা, বড়মে এখানে এসে খাবে। চলো চা খেয়ে নিই। আর এখন কটা বাজে বলো তো, 10টা মতন বাজতে যায়। খেতে বসে গেছে, বড়মশাইয়ের খিদে পেয়ে গেছে, আর আমার বড়মশাই দেখো কি করবে বেচারি, ডাল দিয়ে তার পেটে ভাত চাই। আমি বললাম একটু পাঁপড় আনো, বলছে কি থাক আর আনতে হবে না, আবার তোমার কষ্ট হবে ভাজতে, তাই আনিনি। তা আমি বললাম তোমার কোনো অসুবিধা নেই, দোষ নেই, তুমি একটু পেঁয়াজ কাটো তাহলে তোমার খাওয়া যাবে। বলছে খাওয়া যাবে? আমি বলছি কি হ্যাঁ খাওয়া যাবে, তুমি কি উপোস করেছো, খাও না। তো আর মেয়েকে দুধ দিয়ে ভাত দিয়ে আমি খাইয়ে দিলাম, মেয়েকে দিলাম। বড়মশাই আমি বলছি আমি খাইয়ে দিই, তোমার কাছে তো মেয়ে খাবে না তার জন্য। ভাত টাতগুলো আমার কাছেই খায় মেয়ে। তারপরে আর মেজোজন দই দিয়ে ভাত খেলো, আর বড় মেয়ে খেলো না। বড় মেয়ে বলছে মা পরে সাবু খাবে, তখন আমাকে ভাত দিয়ে দেবে, আমি ভাত খাবো। তো এইরকমই করে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বাসন কাসন মেজে নিয়েছি। আর এখন এই দেখো ঘড়ির কাঁটায় 11টা 10 মতন বাজে। তো এখন এবারে সব জল টল মানে জলের কাজ শেষ, বাসন কাসন মেজে নিয়েছি, গামলা মামলা ভর্তি করে নিয়েছি, আর ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি এইভাবেই কাজ করি জানো, রান্নাঘরে নোংরা করে টোরে রেখে আমি শুতে যেতে পারি না। আমি রোজকার এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, আমার সকালে এসবগুলো করতে হয় না। তখন ঘরে চলে এসি, মাম্মাম সোনা ঘুমাচ্ছে, চলো চেঞ্জ করে নেবো, এবার শোয়ার পালা। সবাইকে গুড নাইট, টাটা, বাই, শুভ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? চলো, গুড নাইট, টাটা।